বিক্ষোভ সমাবেশের আছে যদি সেই তারা যে সব বক্তব্য আছে তারা কি হয় গাজীপুরের মতো যদি জায়গায় যে ঝামেলাটা হয়েছে আমাদের বাড়িতে যেভাবে আহত হয়েছে এরকম যেন পরবর্তী কোনো ধরনের ঝামেলা না হয়, বিপ্লবীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন আপনারা এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা ঘোষণা করে দেন। তারপরে আমরা বাসায় চলে যাব। আমরা প্রফেশনাল, আমাদের একজনের প্রফেশনাল লাইফ আছে, কেউ ছাত্র কেউ চাকরিজীবী। আমরা এখানে কেউ প্রফেশনাল পলিটিশিয়ান না, আমরা এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমরা এখানে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালাদের, মেহনতি মানুষের ন্যায্য অধিকারের জন্য এখানে রাজনীতি করতে আসছি, কথা বলতে আসছি। আমাদের আমরা ততদিন কথা বলবো যতদিন আপনারা ঠিক জায়গায় থাকবেন। যদি আপনারা ঠিক জায়গায় না থাকেন তখন আমরা আপনাদের সাথে থাকবো না। আপনাদেরকেও আমরা ফেসিস্টদের বা ব্যর্থতার দায় নিয়ে আপনাদেরকে আমরা গদি থেকে টেনে নিয়ে চলে আসবো। সোজা কথা, এখানে মস্কারি করার সুযোগ নাই। 2000+ শহীদ, অর্ধ লক্ষ মতো মানুষ আহত হয়েছে। এগুলা এমনি এমনি জীবন দেয় নাই, এমনি এমনি আমাদের বাইরে সুখ হারায় নাই। আমার সর্বশেষ কথা, আপনারা বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন গাজীপুর সহ বাংলাদেশের অন্য কোনো জায়গায় যেন আর নতুন করে কোনো রকম এরকম অঘটন না ঘটে। প্রশাসনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, উপদেষ্টাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমি আমার এখন বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এখানে আইতেছে ওনারা এখন লাইভের মধ্যে আছি, আর এখানে লাইভের মধ্যে আছে, আর সরাসরি ওনারা লাইভের মধ্যে যুক্ত হইতেছে, আর ওনার পুরো প্রোগ্রাম মান। জি, এখন বক্তব্য দিতে আসছেন আমাদের চট্টগ্রামের জেলা সংগঠক ইরফান ভাই। এই আবু সাইদ মুগ্ধ, দেশ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, ও খুনিরা শুনলে শোন, খুনের বদলা নেবই কোন, ও খুনিরা শুনলে শোন, খুনের বদলা নেব খুন, ও খুনিরা শুনলে শোন, খুনের বদলা নিব খুন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 36 জুলাই ছাত্র নাগরিকরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী বন্ধুগণ, সেই 36 জুলাই আমরা বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে ছাত্র নাগরিকরা অস্ত্র হাতে তুলে নিবে, সশস্ত্র বিপ্লব করবে। সংগ্রামী বন্ধুগণ, তখন আমাদের প্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করার কারণে আমাদেরকে সশস্ত্র বিপ্লবে যেতে হয়নি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ছাত্র নাগরিকরা আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যেই দোসররা ছিল, ছাত্র নাগরিকদেরকে যারা হত্যা করেছিল নৃশংসভাবে, তাদেরকে এখনো পর্যন্ত বিচারের আওতায় আনতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে আপনারা দেখেছেন সেই গাজীপুরে আমার ছাত্রদের উপরে ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের গুন্ডারা নৃশংসভাবে হামলা চালিয়েছে হত্যার উদ্দেশ্যে। সেই নৃশংস হামলার মধ্যে আমার 15 জনের বেশি ছাত্র গুরুতর আহত হয়েছে। আপনারা জানেন সেই হামলার পরে আজকে সন্ধ্যায় আবারও ছাত্রলীগ সেই গাজীপুরে ওপেন গুলিবর্ষণ করেছে এবং সেই গুলিবর্ষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার এক সহকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখেছেন সিরিয়াতে কয়েকদিন আগে যে গণঅভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের পরে সেই সিরিয়ার সেই তথাকথিত রাজনৈতিক দলকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র নাগরিকদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, কিন্তু 6 মাসের ব্যবধানে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সেই আওয়ামী লীগ যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল তার বিচার এখনো নিশ্চিত না হওয়াতে আওয়ামী লীগ এখনো
বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় আমার ভাইদের উপরে অস্ত্র বর্ষণ করছে, গুলি বর্ষণ করছে। আমরা প্রশাসনকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি সেই অপারেশন ডেবিট হার্ট করেন আর ক্রেডিট হার্ট করেন, সেটা আমাদের বিষয় নয়। আওয়ামী লীগের সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স যদি না করেন, আপনারা যদি সেই অপারেশনে যদি আমার চট্টগ্রামের 16 শহরে দাঁড়িয়ে আমি বলতে চাই, চট্টগ্রামের যদি একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীকে আমরা বাহিরে দেখি, আমরা নিজেরা নিজ উদ্যোগে গণধুলাই দিয়ে আমরা তাদের বিচার করতে বাধ্য হব। আমরা আইন নিজের হাতে তুলতে চাই না, কিন্তু আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি তাদের বিচার করতে না পারেন, প্রয়োজনে ছাত্র নাগরিকরা সেই 36 জুলাই যেই সশস্ত্র বিপ্লব করার কথা ছিল, সেই সশস্ত্র বিপ্লব করতে বাধ্য হবে। চট্টগ্রাম থেকে আমরা আজকের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম, সেটা সারা বাংলার মানুষকে জানিয়ে দিবেন। আজকের পরে চট্টগ্রামকে যদি কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীকে দেখা যায়, গণধুলাই দেওয়া হবে এবং গণধুলাই দিয়ে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের নিরাপত্তা আমাদের অধিকার, যেই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে না, আমরা বলতে চাই, আমরা সেই সরকারের প্রতি বেশি দিন আস্থা রাখবো না। সুতরাং আমরা এখনই বলতে চাই, এই যে আমার এক ভাই বলল জুলাই প্রক্লেমেশন এখনো ঘোষণা হচ্ছে না কেন, এই প্রশ্ন আমরা রাখতে চাই। আমরা এখনো দেখি যে চট্টগ্রামের যে ফাইন্যান্সিয়াল হাবগুলো আছে আওয়ামী লীগের, এখনো পর্যন্ত সেই ফাইন্যান্সিয়াল হাবগুলো অ্যাক্টিভিটি আছে। আমরা দেখতে পাই সেই নিউ মার্কেটে যে আওয়ামী লীগের যে হকারগুলো, তারা এখনো আওয়ামী লীগের সেই নেতা কর্মীরা প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের সহযোগিতায় এখনো পর্যন্ত সেই দখল দারিত্ব চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাই সেই সিটি কর্পোরেশনের যে আগেরকার কাউন্সিলরগুলো ছিল, সেই কাউন্সিলরের আধিপত্য এখনো পর্যন্ত আমরা চট্টগ্রামের 41টা ওয়ার্ডে দেখতে পাই। আমরা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে বলতে চাই, আপনি এই প্রশাসনের যে সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর আধিপত্যগুলো আছে, কাউন্সিলররা হয়তো আত্মগোপন আছে, কিন্তু সেই কাউন্সিলরের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজনরা যে টেন্ডারগুলো এখনো পর্যন্ত পরিচালিত করে আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা বলতে চাই অবিলম্বে তাদের কাছ থেকে সেই টেন্ডারগুলো নিয়ে নিতে হবে। কারণ আওয়ামী লীগ ফাইন্যান্সিয়ালি যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব হবে না। সুতরাং আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগের এই আর্থিক সোর্সকে ভেঙে দিতে হবে এবং জনগণের কাছে এই আর্থিক সোর্সগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই, অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। যদি আর তা না করা হয়, তাহলে আমরা চট্টগ্রামের ছাত্র নাগরিকদেরকে সাথে নিয়ে আমরা সশস্ত্র বিপ্লব করতে বাধ্য হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, দেশ হয়নি মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আপনাদের দেশ হয়নি- যে দেশ হয়নি প্রতিবাদ, যুদ্ধ। এটা আগামীকাল সামনে আর কি কর্মসূচি থাকতে পারে সেটা যদি একটু বলে দিতেন। আমরা সব সময় রাজপথে থাকবো। আমাদের কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি আসবে, আমরা জীবনের মূল্য দিয়ে হলেও সেই কর্মসূচি বাস্তবায়ন করব এবং আওয়ামী লীগকে আমরা প্রতিহত করব। কোনো আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্ট আমরা বাংলার মাটিতে আমরা কখনো বরদাস্ত করব না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আসছিলাম আমি 16 শহরের মধ্যে যে জাতীয় নাগরিক কমিটি 5 থানার যে বিক্ষোভ সমাবেশ, এর মধ্যে এতক্ষণ পর্যন্ত সাথে আসছিলাম। অ্যান্ড জাতীয় নাগরিক কমিটি তার নেতাকর্মী সকল বেশ কিছু দাবি দেওয়া দিয়ে অবশ্যই তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করিবেন বলে তারা দাবি জানিয়ে একই সাথে আরও বেশ কিছু প্রস্তাব তারা এটা দিয়ে তো ইবার নইলে তারা সবসময় মাঠত থাকব ইয়ানে জানাইয়ে তো সর্বশেষ খবর। এত পর্যন্ত সাথে আসছিলাম আমি তাফিম আলমগীর, C+ TV।